মেয়েরা কালী পুজোর সময় যেভাবে চকলেট বম ফাটায়, ছেলেরা যেমন করে বম ফাটায় স্টাইলটাই আলাদা। বম, ম্যাচিস, হাতে তেলোতে ফাটাবো, মেয়েদের মতো ভয় পালিয়ে যাব না। जिंदगी बर्बाद हो गया। इनको आता ही नहीं है, इनको पता ही नहीं है, इनसे होता ही नहीं है। এই বাবু চল চল, তোর মা আমাকে নিতে পাঠিয়েছে, আমার সঙ্গে চল। না, আমার মা অচেনাকারের সঙ্গে যেতে বারণ করেছে। এই নে চকলেট, চল চল। না, চল না, চল 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 না, চল। তুমি আজকে পড়তে যাচ্ছ, স্কুলেও যেতে হবে তোমাকে। কোনো অচেনা মানুষজন এসে তোমাকে যদি চকলেট দেবো বলে বা হাত ধরে টানাটানি করে, জোর জবরদস্তি করে, একদম তাদের সঙ্গে যাবে না। কিন্তু কি করবে জানো তো? হাতে কামড়ে দিয়ে ছুটতে পালাবে আমার কাছে। ছোট্ট বন্ধু, তোমাদের জন্য এই ছোট্ট মেসেজটা আমার রইলো। একদম অচেনা মানুষ দেখলে তাদের সঙ্গে কোনো মতেই যাবে না। যেভাবেই হোক হাতটা ছাড়িয়ে এইভাবেই নিজেদেরকে বাঁচিয়ে চলবে। ওকে, বাই বন্ধুরা, ভালো থেকো তোমরাও সবাই। আইসক্রিম ওয়ালা, আমাকে একটা আইসক্রিম দাও না গো, আমি খাবো। হ্যাঁ, আইসক্রিম দেওয়ার জন্যই তো আমি এসেছি। পয়সা নিয়ে আসো, অবশ্যই দেবো। পয়সা না হলে আমি দেবো কি করে? দাদা একটা আইসক্রিম দিন তো। কাকু, ওই কর্নেটো আইসক্রিমটা দিন। হ্যাঁ, ওই ভিতরে আছে যেটা, ওইটা ভালো দেখে দেবেন কিন্তু। এই নাও বাবু তোমার আইসক্রিম। দিদি ভাই, এটা তুমি খাও, আমি তোমাকে দিচ্ছি। এটা আমাকে দিলে? হ্যাঁ, এটা আমি তোমাকে দিলাম। কৃষু, আইসক্রিমটা তোকে কিনে দিয়েছি, ওনাকে দিয়ে দিলি কেন? তুমি রাগ করো না, ওনার আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। তুমি তো আবার আমার কিনে দিতে পারবে। ওনার কাছে কেউ নেই, আমার কাছে তো তুমি আছো মা। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমারই একটু বোঝার ভুল হয়েছে। হ্যাঁ দিদি ভাই, তুমি ওটাই খাও। ঠিক আছে, আমি আবার আমার ছেলেকে কিনে দিচ্ছি। দাদা আরেকটা আইসক্রিম দিন তো। হ্যাঁ বলুন, কি আইসক্রিম দেবো? কাকু, আমাকে কাঠি আইসক্রিম দিন। হ্যাঁ এই নাও। মাঝে মাঝে মনে হয় আমাদের বড়দের থেকে বাচ্চাদের মন কত নিঃস্বার্থ ভালোবাসায় ভরা। রিশু, মইটাকে ভালো করে ধর, পড়ে যায় না যেন। গাছটার ডালগুলো আগে কেটে নিতে হবে, দাঁড়া। যা, গাছটা কেটে দিচ্ছে মা, এরকম। বাবা, গাছটা কি লম্বাই না হয়েছে। গাছটা যেন কাটতেই চাইছে না বাবা। সরে যা সরে যা, গাছ পড়বে গাছ পড়বে গাছ পড়বে গাছ পড়বে। কেমন ভাবে পড়লো দেখলি তো, একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ওই জন্যই সরে যেতে বলছিলাম। কি ভারী বাবা। গাছটা ছিল মায়ের, কাটারই বা কি দরকার ছিল? গাছটা তো পরিবেশের উপকারই করছিল, আমাদের অক্সিজেন দিচ্ছিল, ছায়া দিচ্ছিল, তবু মার কেটে দিতে হলো। এই গাছের উপকার কি কেউ মনে রাখবে? গাছটা যে এতদিন আমাদের উপকার করলো, ফল দিল, আমরা খেলাম, মা কি সেই কথাটা একদমই পরের ঘটনা পার্ট 2 তে দেখুন। উফ, কি গরম পড়েছে। আয় কৃষু, তোর চুলটা ছোট ছোট করে কেটে দিই। তুমি একদম কাটতে পারবে হ্যাঁ না। রে, আমি পারবো। কি সুন্দর ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে দেবো, দেখ। দাও তাহলে। আমি কি সুন্দর করে কাটবো, তাই না? গায়ে একদম চুল পড়বে না। এই ঢাকা দিয়ে দিলাম, এই একদম সুন্দর করে ছোট ছোট করে কাটবো। দেখ কি সুন্দর কাটবো। মা, বেশি ছোট করো না কিন্তু। এদিকটা একটু কেটে দিই। ভালো করে কাটবি, না হলে বন্ধুরা রাগাবে। এদিকটা বড্ড ছোট হয়ে গেছে, ওই দিকটা কাটি। কোন সাইডে কাটি দেখি, ডান দিকে না বাঁ দিকে কাটবো? কোন দিকে কাটবো? দেখি পিছনে কাটতে হবে। পিছনে একটু বেশি ছোট করে দিতে হবে। হলো তোমার? বড্ড গরম পড়েছে। তাড়াতাড়ি কাটো, কি উফ, কি করবে গরম। তাড়াতাড়ি করো। কিছু একদম নড়িস না, দাঁড়া। এই কানের কাছে কাটছি, কান কেটে যাবে নড়লে। না, একদম নড়িস না, একদম নড়িস না। কিছুক্ষণ পর। হাই যা, আমার মাথা তো টাকলু করে দিলাম, আমার মাথায় চুল কোথায় গেল? যা, এত ছোট ছোট করে দিলাম, তো টাকলু করে দিলাম। না রে পিছু, এদিক ছোট এদিক বড় সমান, এইসব করতে গিয়ে বেশি ছোট হয়ে গেল। তো গরমের সময় মাথায় ফুরফুরে হাওয়া লাগবে কি সুন্দর। চুল কাটবো না আমি। চুল কাটাটা মনে হয় ভালোই হয়েছে। বন্ধুরা তোমরাই বলো, মায়ের কাছে চুল কেটে আমাকে কেমন দেখতে লাগছে?
কৃষ্ণ তাড়াতাড়ি চল না হলে কিন্তু গাড়ি মিস হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে গেছে। ও বাবা, আমার নাতিকে অনেকদিন পরে দেখলাম গো, স্কুলে যাচ্ছে। ভালো করে পড়াশোনা করো বাবা, ভালো করে পড়াশোনা করো, সুস্থ সবল ভালো থাকো। অচান্তি তুমিও ভালো থাকো, তুমিও সুস্থ সবল ভালো থাকো। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম, যাই। হ্যাঁ রে, আজকে গাড়ি পাবি তো কৃষ্ণ? না পেলে তোর পিটবো কিরম দেখবি। আয় ছুটে এই গাড়ি যাচ্ছে। আয় দাঁড়াও হাত দাঁড়াও। ও ড্রাইভার দাঁড়াও ড্রাইভার। যা, গাড়িটা চলে গেল। কি হবে মা এখন? কি আবার হবে? যাও ঘরে গিয়ে ছোটদের আদর খেয়ে যাও ভালো করে। আমি কখন থেকে বলছি ছোট, দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি ছোট, তা না করে রাস্তায় আদর। এই কৃষ্ণ, গাড়িটার পিছন থেকে কেমন একটা হচ্ছে জানো? আমার শোনা, এই জন্যই হয়তো বলে ভগবান যা কিছু করে ভালোর জন্য। निर्मल मन के दर्पण में वह राम के दर्शन। ওমা, খবর কি? আরে মাথায় মারছিস কেন? ওপর থেকে এখন নেমে আয়। এই যে লাগেজগুলো সব সিটের নিচে ঢুকিয়ে দিই। হ্যাঁ ঢুকিয়ে দাও। জলটা কোথায় জানো? এই তো, খাই একটু। মাকে একটু জব্দ করা যাক, বাড়িতে বড্ড আমাকে মারে। ওই গো মা, ও মা, কি খবর? তুই মার খাবি আমার কাছে? অনেকক্ষণ ধরে জ্বালাতন করছিস। ও তুমি আমাকে মারবে? এই দেখো চেনটা টানবে। না আরে না রে, চেন টানিস না, এক্ষুনি টিটি চলে আসবে। ওরে বাবা, সরি তুই ওখানে বসে থাক, আমি নিচে বসে যাচ্ছি। আমি কিছু বলবো না, আমি তোকে কিছু বলবো না, আমি বসে পড়ছি। কি খুব তো আমাকে বাড়িতে মারো, হ্যাঁ যখন ইচ্ছা পেটো। এবারে আর তোকে মারবো না, তুই চুপচাপ বসে থাক, ওইসব ধরে টানাটানি করিস না যেন। চুপচাপ বসে থাক। বাবা, এক্ষুনি টিটি এসে পিটবে, ওই চেনটা ধরে টানলেই পিটবে, জরিমানাও করবো। ওদিকে এক্ষুনি টিটিটা গেল। কি গো মা, টানবো নাকি? টানি হ্যাঁ, কেমন মজা, বড্ড আমাকে মারো না। এক্ষুনি কিন্তু আমাকে বড় দেখে একটা 100 টাকার চকলেট কিনে দিতে হবে। চকলেট কিনে খাওয়াতে হবে। হ্যাঁ দেবে বলো, নালে টানবো। হ্যাঁ বাবা, তোকে চকলেট কিনে খাওয়াবো, কথা দিচ্ছি, টানাটানি করিস না। বন্ধুরা, মাকে কি ঠিক জব্দ করেছি? তাহলে তোমরা আমার ভিডিওতে একটা লাইক করো। পিচ ফলগুলো একদম পেকে গিয়ে লাল টুসটুস করছে। কৃষু এগুলো পেয়ে যা খুশি হবে না। উফ, আমাদের গাছে এই প্রথম পিচ ফল হলো, কি আনন্দ হচ্ছে। ও বাবা, ওটা আবার কি আসছে? ওটা তো আমাদের পাড়ার মালতী কাকিমা, দেখলেই তুই আমার কাছ থেকে এই পিচ ফলগুলো চাইবে। এক কাজ করি, এটাকে মুড়ে পিছনে করে লুকিয়ে নিয়ে যায়, আর দেখতে পাবে না। ও কৃষ্ণ মা, এখানে একটু এসো, শোনো। আমাকে ডাকছেন? এই যে মালতী কাকিমা মনে হয় পিচ ফলগুলো এবার আমার কাছে চাইবে। হ্যাঁ কাকিমা, কিছু বলবেন? হ্যাঁ, পাকা পিয়ারা সবে গাছ থেকে পারলাম। তোমার ছেলে খাবে খুনে, নিয়ে যাও না, আমার গাছেরই পিয়ারা। না দিতে হবে না। আরে নাও না, ছেলেটা খাবে খুনে। এত করে বলছো যে গেলে দাও তাহলে। হ্যাঁ এই নাও। কাকিমা, আমাদের কাছে পিচ ফল হয়েছিল, তুমি দুটো রাখো। না নতুন গাছের ফল, তোমার কৃষু খাবে খুনে, রাখো। ঠিক আছে কাকিমা, আসছি আমি। এই মা, কি বাজে ভাবনাই ভাবছিলাম। ছি, আমি ওনাকে দেখে আমার কাছে ফলগুলো লোকাচ্ছিলাম, উনি উল্টে ওনার গাছের পিয়ারা পেরেই আমার ছেলের জন্য দিয়ে দিল। সত্যি আমাদের মনগুলো কত জটিল, সহজ ভাবনাগুলো মনে আসেই না। আমাকে যা দেখতে লাগছে না, পুরো হিরোর মতো। হিরো আমার স্টাইলের কাছে হার মেনে যাবে। এই কৃষু, কলারটা এরকম তুলেছিস কেন? ঠিক কর, চুলটা ঠিক কর। হ্যাঁ, মা স্টাইলের কিছু জানে না, কলারটা নামিয়ে দিল। হ্যাঁ রে, আবার কলার তুলেছিস? কলার নামা, ঠিক কর, চুল ঠিক কর। জামা গোজ, এরকম করে কেউ স্কুলে যায় নাকি? ঠিক কর, চ তাড়াতাড়ি চ। হ্যাঁ, মা খালি চুলের স্টাইলটাই ঘেটে দিচ্ছে। স্টাইলে কি জানে মা? তুই আবার এরকম করেছিস? যাচ্ছি দাঁড়া। তুই এরকম করে স্কুলে যাবি? চুলটা এরকম হয়ে থাকবে, কলারটা এরকম উঁচু হয়ে থাকবে, জামা এরকম থাকবে। এরকম করে কেউ স্কুলে যায়? জামা ইন করে স্কুলে যেতে হয়। মা আমার পিছনে ভালোই পড়েছে না, স্টাইলটা খালি ঘেটে দিচ্ছে। কৃষু দাঁড়া, চুলটা ঠিক করে দিই। হ্যাঁ, কলারটা উঁচু করে নাও, জামাটা যেমন ছিল তেমনই থাক। ঠিক আছে, এবার খুশি তো? যাও, সাবধানে স্কুলে যাও। মা মনে হয় ঠিকই ড্রেস করে দিয়েছিল, যেখানে যেমন সেখানে তেমন ড্রেস করাটাই ভালো। জামাটা ইন করেই নি। টাটা মা, টাটা। হ্যাঁ বাবা, টাটা, তুমি সাবধানে যেও। হ্যাঁ, তুমিও সাবধানে থাকবে মা। বন্ধুরা, মায়েরা জানে কোন সাজটা কোথায় মানায়।